ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বেনামাজি সম্পর্কে আমার বিভিন্ন বক্তব্য আছে, ওখান থেকে দেখলে বিস্তারিত জানতে পারবেন। তারপরে যখন জানতে চেয়েছেন, সংক্ষিপ্ত আকারে বলছি যে নামাজ পরিত্যাগ করাটা অবশ্যই অনেক বড় পাপ, জঘন্য পাপ, ফাসিকি কাজ। এ বিষয়ে সবাই একমত। এরপরে নামাজ পরিত্যাগ যে করে তার বিষয়ে আলেমদের অভিমত হলো এরকম। সবাই একমত যে ফরজ সালাতের ফরজিয়াতকে অস্বীকার করলে সে কাফের হবে। ফরজ সালাত এটা যে ফরজ আল্লাহর ইবাদত, ইসলাম একটি গুরুত্বপূর্ণ রকম। কলেমার পরে পরে রকম, কলেমার পরে এই রকমের স্থান। তো যে এর ফরজিয়াতকে মানে ফরজ বলে স্বীকার যাবে না এবং সেখানে ছেড়ে দেবে, সে কাফের অবশ্যই। আর একটা ছেড়ে দেওয়ার সালাত হলো যে অস্বীকার করে না, সে মনে করে যে ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত করতে হবে, করাই উচিত, কিন্তু অলসতাবশত ছেড়ে দিচ্ছে। এই লোক নিয়ে ইখতিলাফ। অধিকাংশ উলামায়ে কেরাম মনে করেন যে সে বড় ধরনের পাপী, এমনকি এই সালাত ছেড়ে দেওয়ার প্রায়শ্চিত্ত হিসেবে তাকে শাস্তি দিতে হবে। এই শাস্তিটা কি? তিনি ইমামই বলেছেন যে তার মৃত্যুদণ্ড দিতে হবে। তবে মৃত্যুদণ্ড জারি করবে ইসলামী দেশের মুসলিম সরকার, সাধারণ পাবলিকের এটা দায়িত্ব নয়। আর ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ উনি শুধু বলেছেন যে তাকে আজীবন জেলখানায় রাখতে হবে, আবদ্ধ করে রাখতে হবে, যতক্ষণ সালাতের স্বীকৃতি না দেবে, সালাত পড়ার স্বীকৃতি না দেবে তাকে ছাড়া যাবে না। যাবজ্জীবন কারাদণ্ড যেটাকে বলে। তা যাবজ্জীবন কারাদণ্ড তো একটা মেয়াদ আছে, কিন্তু এটা যাবজ্জীবন মানে আসলে যাবজ্জীবন, একেবারে মৃত্যুদম পর্যন্ত ওখানে সে আটকা থাকবে, জেলে আবদ্ধ থাকবে। তো যেহেতু ইমাম বলেছেন যে তাকে হত্যা করতে হবে তার এই অপরাধের কারণে, তারা আবার ইখতিলাফ করেছেন যে তাকে হত্যা করা হবে কি হিসেবে, পানিশমেন্ট হিসেবে। এই যেমন অন্যান্য ক্ষেত্রে পানিশমেন্ট আছে, চুরি করলে হাত কাটা হয়, কিন্তু সে তো মুসলিম হয় না। তো এই পানিশমেন্ট হিসেবে তাকে হত্যা করা হচ্ছে নাকি? তিন ইমামের দুই ইমাম মানে ইমাম শাফিঈ, ইমাম মালিক, তাদের কথা হলো যে এটা তার পানিশমেন্ট, এটা তার শাস্তি। মারা যাওয়ার পরে তার গোসল, কাফন, দাফন সব হবে। পক্ষান্তরে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন, তিনি 10 লক্ষ হাদিসের হাফেজ, মতন সনদ সহকারে, যিনি বুখারী মুসলিমের উস্তাদ এবং মুহাদ্দিস কুল শিরোমণি, উনি বলছেন তাকে এটা হত্যা করা হবে কাফের মুরতাদ হিসেবে, যে সে সালাত না পড়ার কারণে বা ছেড়ে দেওয়ার কারণে সে কাফের হয়ে গেছে। অতএব তার মৃত্যুদণ্ড হবে কুফরি করার কারণে, মুরতাদ হওয়ার কারণে। সুতরাং তার কোনো জানাজার সালাত নেই, তার গোসল নাই, কাফন নাই, জানাজার সালাত নাই, মুসলিম কবরস্থান থেকে কবর দেওয়া যাবে না, ইহুদ নাসারাদের কবরস্থানে বা যে কোনো মাঠে পুঁতে রেখে দিতে হবে তাকে। এটা হলো ইমাম আহমদ বিন হাম্বলের কথা। ওনার কথাটা, ওনার ফতোয়াটা বলা যেতে পারে সব থেকে হার্টল্যান্ডের ফতোয়া, এবং ওনাকে সাপোর্ট করেন অনেকে। আর তার মাযহাবে তো অনেকেই তাকে সাপোর্ট করে একই ফতোয়া দিয়ে থাকেন। তো এখন আসলো যে বেনামাজি কাকে বলে। এটা তো বেনামাজির শাস্তি গেল, এখন বেনামাজি কাকে বলে।
যে একটা দুটা সালাত ছেড়ে সেও তো এক প্রকার বেনামাজি, সে কি কাফের? অধিকাংশ ওলামা কেরাম বলেন যে না, সে মুনাফিক পর্যায়ের, সে এক প্রকার ফাসিক মুসলিম। পক্ষান্তরে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলেন যে এক ওয়াক্ত ছাড়লো সে কাফের। সৌদি আরবের বিগত দুইজন আলেম এই তো কিছুদিন আগে বিদায় হলেন, শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ। তার ফতোয়া হলো যে এক ওয়াক্ত ছেড়ে দিল কাফের, এক ওয়াক্ত ছেড়ে দিল, এরপরে ওই ওয়াক্তর সময় শেষ হয়ে গেল, মানে গড়িমসি করে ও সালাত পড়লো না, যেমন আসর সালাত পড়লো না, মাগরিব হয়ে গেল, খালাস ও কাফের, ও এখন কাফের। তখন তো শেখ ইবনে উসাইমিন উনি মনে করেন যে না, এক ওয়াক্তর কারণে কাফের হয় না, বরং যে ছাড়া ধারা করে সালাত আদায় করে সে ফাসেক, ফাসেক মুসলিম, মানে কাফের হবে না যদি ছেড়ে ধরে পড়ে। তো এই কথাই অধিকাংশ আলেমের, এবং বলা যেতে পারে শেখ ইবনে উসাইমিনের একটা সালাতের বই আছে, সালাত পরিত্যাগের বিধান, এতে অনেকে মনে করেছে এই বই দেখে ওনারই মনে হয় ফতোয়া যে একাদ ওয়াক্ত ছেড়ে দিল কাফের। কিন্তু আসলে দেখা যাচ্ছে ওনার কথার গভীরে গেলে উনি এটাই লালন করেন এই ফতোয়ায়, যে যে ব্যক্তি মাঝে মাঝে পড়ে পড়ে আর ছাড়ে, লাস্ট ও কাফের হবে না, বলছেন আমি তাকে কাফের বলতে পারি না, কারণ সে টোটাল তো ছেড়ে দেয়নি, তিনি সালাত ছেড়ে দেওয়া টোটালি ছেড়ে দেওয়া ধরেছেন। অধিকাংশ ওলামায়ে কেরাম ছেড়ে দেওয়াকে টোটালি ছেড়ে দেওয়া ধরেছেন, এবং তারা তাদেরকে অথবা বেনামাজিদেরকে এক প্রকার ওই ফাসেক, অনেক বড় পাপাচারী মনে করেন বটে, কিন্তু কাফের গণ্য করেন না। এই ছিল ওলামায়ে কেরামের ইখতিলাফ। আর সাহাবায়ে কেরাম সম্পর্কে হয়েছে আব্দুল্লাহ বিন শাকিক তাবেঈ, উনি বলছেন যে সাহাবায়ে কেরাম কোনো কিছুকে ছেড়ে দেওয়া কুফরি মনে করতেন না, একমাত্র এই সালাত ছেড়ে দেওয়াকে কুফরি গণ্য করতেন। তো এই বিশুদ্ধ আসারের আলোকে যারা বেনামাজিকে কাফের বলেন, তারা বলেন যে এটাই হলো সাহাবায়ে কেরামের অভিমত। তবে ছেড়ে দেওয়ার অর্থ কি? অধিকাংশ ওলামায়ে কেরাম এটাই নিয়েছেন যে ছেড়ে দেওয়া মানে একেবারেই টোটালি ছেড়ে দেওয়া, কোনো সালাত সে আদায় করে না, এ হলো কাফের। এবং সাহাবায়ে কেরাম এই জাতীয় সালাত পরিত্যাগকারীকে কাফের মধ্যে, মানে ওরা এইভাবে ব্যাখ্যা দিয়েছেন ওনারা। তো এই হলো টানাটানি বেনামাজি নিয়ে। বেনামাজি একজন যে নিকৃষ্ট প্রাণী, পশু থেকেও নিকৃষ্ট, সেটা তো আমরা বুঝতেই পারছি। তো অধিকাংশ ওলামায়ে কেরাম এরপরও টোটালি সালাত ছেড়ে দেওয়া ব্যক্তিকে কাফের গণ্য করেন না। আর এই ফতোয়াটাই বলা যেতে পারে, আমি বিশেষ করে মনে করি যে বর্তমান পরিস্থিতিতে এটাই হকের বেশি অনুকূল। কারণ লম্বা আস্তে কম্বল উজাড় হয়ে যাবে, কম্বল। আমাদের বাংলাদেশ, ভারত, পাকিস্তানের অবস্থার দিকে দেখলেই বোঝা যায় যে কয়জন মুসলমান পাওয়া যাবে। তো ধরে ধরে জোর করে কাফের বলাই, মানে এটাই কি মানে বেশি সঠিকতা না? কুফর থেকে বাঁচানোর জন্য যদি কোনো পথ থাকে বা দলিল থাকে, সেটাকে গ্রহণ করা যায়। এক কথায় দুটো মত রয়েছে, তবে এটাই বিশুদ্ধতম অভিমত। আর জানাশোনা কথা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মুনাফিকরা সালাতে ফাঁকি দিত, যেমন ফজর আর এশাতে, এশা ফজরে অনুপস্থিত থাকতো অন্ধকারের সুযোগ নিয়ে। তাদেরকেও তো মুসলিমের মতো মুআমালা করা হয়েছে। এই জন্য শেখুল ইসলাম ইবনে তাইমিয়া সহ অনেক মুহাক্কিক ওলামায়ে কেরাম, অধিকাংশ ওলামায়ে কেরাম এদিকে গিয়েছেন যে টোটালি সালাত আদায় করে না, তার বিষয়টা আলাদা, সে কাফের হতে পারে, কিন্তু যে ছেড়ে ধরে সালাত আদায় করছে সে কাফের হবে না। তবে একজন জঘন্য প্রকৃতির মানুষ, ওর থেকে সুদখোর, ঘুষখোর, জেনা ব্যভিচারকারী, খুনকারী,
তারাও উত্তম যদি তারা সালাত আদায় করে। আল্লাহ আলাম।